হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। আমি আজকে আবার চলে এলাম রেলওয়ে পিআইকিউ সিরিজ ম্যাথ নিয়ে। হ্যাঁ, তোমাদের আগের দিন করেছি পার্সেন্টেজ একটা ক্লাস, আজকেও পার্সেন্টেজ করাবো, ঠিক আছে? এটাতে পার্সেন্টেজটা কমপ্লিট করে দেবো। আর তোমরা আশা করি ভালোভাবে প্র্যাকটিস করছো আর ক্লাসগুলোকে ভালোভাবে দেখছো। হ্যাঁ, তোমাদের আশা করি ভালোই লাগছে। হ্যাঁ, আজকে তাহলে আমাদের চলে আসা যাক পার্সেন্টেজ ক্লাসে। তোমরা সব খাতা পেন নিয়ে সব বসে পড়ো। আচ্ছা, ফার্স্ট ক্লাস আমাদের ফার্স্ট কোশ্চেন আজকে স্ক্রিনে চলে আসছে। নাম্বার হোয়েন ইনক্রিজড বাই 100% গিভস এত। খুব সহজ অঙ্ক এটা। তাহলে নাম্বারটা ধরে নিই এন। এনটাকে বলছে 100% বাড়ছে, 100% থেকে বেড়ে 100% কত হচ্ছে? তাহলে 100 আছে, তাহলে 100% বাড়লো, তাহলে কত হচ্ছে? 200। আচ্ছা, সে 200% বেড়ে গেল 100 থেকে। তাহলে এইভাবে আমরা লিখবো কি, এটা সমান 2790। ঠিক আছে, এটা কাটাকাটি করবো এবারে 2। তাহলে এন সমান কত এলো? একবারে মাল্টিপ্লাই করে দিই, 2029 হাত থাকলো 1, 2 সাথে 14 একে 15, হাত থাকলো 1, 2 2 4 একে 5, 5580 আছে। তাহলে কোথাও অ্যান্সারে ভুল হলো নাকি? একবার দেখে নিই। এটা এটা ভুল করলাম, এটা ডিভাইড করতে হবে। হ্যাঁ, না মুছে দিয়ে আমি আবার করে দিচ্ছি তোমাদেরকে। এটা এদিকে ডিভাইড হবে, ঠিক আছে? তাহলে ডিভাইড করলে কী হবে? 1 3 9 5, বোঝা গেল? আচ্ছা, অপশান ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওটা আমি জাস্ট গুণ ছিল, ওটা এদিকে গেলে ভাগ হবে, ঠিক আছে? বোঝা গেল? এটা খুব সহজ অঙ্ক ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এ কস্ট অফ একটা মেশিনের দাম বলে দিয়েছে একটি টিভির দামের থেকে 40% কম। তাহলে একদিকে লিখবো কি, এই নিচেটাই করছি, ওয়াশিং মেশিন, আর একটা হচ্ছে কত, টিভি। টিভির দাম বলছে টিভির দামের থেকেও 40% কম। তাহলে টিভির দামটা 100 ধরে নিচ্ছি, তাহলে এটা 40% কম। ওয়াশিং মেশিনটা 60 ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যদি ওয়াশিং মেশিনের দাম 18% বেড়ে যায়, ঠিক আছে, তাহলে 18% বাড়াবো এটাকে। এটা 18% করলে কত হচ্ছে? এটা 18% করতে হবে। এটা একটু ক্যালকুলেশন করে দেখবে, 18% হচ্ছে 70 ওই 8 সামথিং এরকম আসছে। আমি পাশে ক্যালকুলেশনটা করে দেখছি। এটার 18%, 6 8 6 48, তাহলে 6 কে 6 10, 10.8, ঠিক আছে? তাহলে এই 70.8 হচ্ছে। আর এটার কত বলেছে? 10% কমে গেল। ভালো করে বোঝো, এটা হচ্ছে বেড়ে গেল, এটা 10% কমে গেল, তাহলে এটা হবে কত? 90। 10% কমে গেল। আচ্ছা, এবারে তারপরে কি বলবো, এবারে বলছে তবে একটি ওয়াশিং মেশিন, এইখানটা খুব ভাইটাল, এবং দুটি টিভির মোট খরচের পরিবর্তন কত? তাহলে একটি ওয়াশিং মেশিন, একটা ওয়াশিং মেশিনে কত বাড়ছে? 1 ইন্টু কত বেড়েছিল? 10.8। আর দুটি টিভি, সরি এইখানে বাংলা আর ইংলিশ একটু মিক্স হয়ে গেছে। বাংলা এখানে দেখো একটি ওয়াশিং মেশিন বলেছে, কিন্তু এইখানে দেখো 5টা ওয়াশিং মেশিন বলেছে ইংলিশে। তাই এইটাই আমি করে দেখাচ্ছি, 5টা ওয়াশিং মেশিন করতে হবে। দুটো কোশ্চেন প্রিন্টিংয়ে গোলমাল হয়েছে। আচ্ছা, তাহলে আমি এটা এটা 5 লিখে দিচ্ছি। তাহলে 5টা ওয়াশিং মেশিন আর দুটো টিভি, মানে হচ্ছে -10 করে কমতে থাকবে। তাহলে 50 আর 8 5 40, 54 -20, তাহলে কত হলো? 34। টোটাল 34 হলো। 34 প্লাসে আছে, 34 প্লাসে আছে মানে কি 34 দামে চেঞ্জ হলো। এবারে বলছে খরচের পরিবর্তন কত পার্সেন্ট ডিক্রিজ বা ইনক্রিজ হলো। তাহলে 5টার আগে কস্ট প্রাইস বের করে নিতে হবে, ঠিক আছে? 5টা ওয়াশিং মেশিন, তাহলে 5 ইন্টু কত ছিল? 60 ছিল। ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস কত? 60 ধরেছি আমি। আচ্ছা, প্লাস, আচ্ছা তারপর হচ্ছে দুটো টিভি, এই ইংলিশটা ফলো করব। দুটো টিভি 2 ইন্টু 100, তাহলে 200, আর এ থেকে 5 30, 300। তাহলে 200 আর 300 কত হচ্ছে? 500। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? 500।
তাহলে পরিবর্তন কত, খরচের পরিবর্তন কত বেরোবে, 34/500 ইন্টু 100। তাহলে 100 আর 500 কেটে গেল 5, তাহলে আমরা অ্যান্সারটা কত এলো, 5 6 30, 10 5 8 40, 6.8। দেখো দেখো ইনক্রিজ, অপশন ডিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল, ইনক্রিজ হচ্ছে 6.8। এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা ওই ইংলিশটাকে ফলো করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক, একবার দেখে নাও, তাহলে একবার দেখে নাও। আচ্ছা দেখে নিয়েছো তোমরা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই লায়ন ক্লাব 70% মেম্বার্স আর ইয়ং অ্যান্ড 30% মেম্বার্স আর ওল্ড, ঠিক আছে, ওল্ড আর ইয়ং বলে দিয়েছে। আচ্ছা খুব সহজ অঙ্কটা, এবং তাদের অ্যাভারেজ বলে দিয়েছে, ওল্ড যারা আছে তাদের 40 এবং ইয়াং যারা আছে তাদের হচ্ছে 20। তাহলে এখানে লিখবো ওল্ড আর এখানে লিখবো ইয়াং, দুটো ছক করব। আচ্ছা 70% ইয়ং, তাহলে 70% হচ্ছে ইয়ং, তাহলে বাকি 30% ওল্ড, তাহলে 30% ওল্ড। এটা হচ্ছে নাম্বারের রেশিও, তো এটা রেশিও করে নেবো 3:7। বোঝা গেল। এবারে বলছে ওল্ড পার্সনের অ্যাভারেজ কত, ওল্ডে লিখবো অ্যাভারেজ হচ্ছে 40 আর নিউদের অ্যাভারেজ হচ্ছে 20। এবার এটাকে গড় বের করতে হবে, যে আগে শিখেছি, এটা ক্রস মাল্টিপ্লাই করব দিয়ে ভাগ করে দেবো, তাহলে 120 মাল্টিপ্লাই করলে 140 আর নিচে টোটাল দিয়ে ডিভাইড হবে। টোটাল 3 + 7 কত হচ্ছে 10। তাহলে আমাদের অ্যান্সার কত এলো, অ্যান্সার এলো অ্যাভারেজ 26 এসে 26, আমাদের অ্যান্সার হলো 26। তাহলে অপশান এ, অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য সাম অফ দ্য টু নাম্বারস 205 অ্যান্ড দ্য একটা নাম্বার বলছে 5% রিডিউস করেছে মানে কমিয়েছে, আর একটা নাম্বার বলছে কত পার্সেন্ট, 10% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, এবং তারা হয়েছে ইকুয়াল হয়ে গেছে অফ দ্য নাম্বার। তাহলে ধরে নিচ্ছি একটা নাম্বার এক্স আর একটা নাম্বার কত হবে 205 - x, কারণ কি বলেছে দুটো নাম্বারের সাম বলে দিয়েছে 205। তাহলে একটা নাম্বারকে কী করছি আমি 5% রিডিউস করছি, তাহলে মানে 95/100, এবং আর একটা নাম্বারকে কত করব, আর একটা নাম্বারকে 10% ইনক্রিজ করব। 10% হচ্ছে 11/10, ঠিক আছে, বোঝা গেল। 10% মানে 1/10, তাহলে 11/10 হচ্ছে। এটাকে কাটাকাটি করব, 5 19 95 আর 5 20 100, তাহলে এখানে একটা 0 এখানে একটা 0 কেটে গেল। এবারে কোনাকুনি গুণ চালাবো, তাহলে কত হচ্ছে 19x সমান, এই দুইটা ওইদিকে চলে যাবে, তাহলে 22 × 205 - x, বোঝা গেল। তাহলে এই 22x এইদিকে নিয়ে এলে কত হচ্ছে 22x আর 19x কত হচ্ছে 41x সমান 22 × 205। এটা ক্যালকুলেশন করছি, হ্যাঁ দেখো x সমান হচ্ছে 22 × 205/41। এবারে 41কে যদি 5 দিয়ে গুণ করি 205 আসছে, তাহলে 41 5 205, তাহলে এটা গুণ করে দেবো, 10 0 হাত থাকলে 1 11 111। কিন্তু 111 অপশান আছে, কিন্তু আমরা চেক করব কি আরেকটা সংখ্যা বের করব, ঠিক আছে, 205 থেকে বিয়োগ দিই, এখানে করছি দেখো, আর একটা সংখ্যা কত হচ্ছে 110 থেকে বিয়োগ। সবাই এই ভুলটাই করবে পরীক্ষা হলে, বুঝেছ। 9 হাত থাকলো 1 95, তাহলে 95। তাহলে কি বলছে এখানে, বলছে স্মলার অফ দ্য নাম্বার, এই কথাটা ভালো করে লক্ষ্য করবে না বলে সবাই 110টা অ্যান্সার করে চলে আসবে, তাহলে 110টা হচ্ছে হবে না অ্যান্সার, অ্যান্সার হবে কত 95। বোঝা গেল, এইভাবে করে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, এটা আমি সরে আসছি। আচ্ছা এটা দেখে নিয়েছো তোমরা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বলছে রাজীব স্যালারি ওয়াজ ফার্স্ট ডিক্রিজ 40%, প্রথমে 40% কমেছে, তারপরে ইনক্রিজ হয়েছে 50%। তাহলে আমাদের যে ফর্মুলা, তাহলে ইনিশিয়াল স্যালারি থেকে কত পার্সেন্ট লেস হচ্ছে, তাহলে একবারে করে দেবো 40% মানে যে 40 ডিক্রিজ, তার মানে মাইনাস প্লাস
ইনক্রিজ হচ্ছে 50 মাইনাস 40 ইন্টু 50 বাই একবারে সাকসেসিভে যে ফর্মুলা সেখানে ফেলে দিলাম। ঠিক আছে, 2 20 তাহলে কত হচ্ছে 10 মাইনাস 20 মাইনাস 10%। তাহলে কত পার্সেন্ট লেস হচ্ছে? 10% লেস হয়ে গেলো। তাহলে অ্যান্সার হলো আমাদের কত? এরটা অ্যান্সার 10% লেস হলো। ঠিক আছে, একবারে ডাইরেক্ট ফর্মুলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। 1500 পিপল ভিজিটেড দ্যান এক্সিবিশন অন দ্য স্যাটারডে অ্যান্ড এত পিপল আর সানডে। দুটো বলে দিয়েছি এক্সিবিশনে কত কত সংখ্যা। ঠিক আছে, শনিবার দিন এতজন লোক প্রদর্শনীতে এসেছিলো এবং রবিবার দিন এতজন গেল। তাহলে প্রদর্শনীর লোক সংখ্যা শতকরা কত পাবে? সহজ অঙ্ক। তাহলে শনিবার এটা, রবিবার হচ্ছে এটা, রেশিও নিয়ে নেবো, সিম্পলি রেশিও নিয়ে নেবো। তাহলে 0 0 কেটে গেল। এবারে 2 দিয়ে কাটছি, 2 75 150, 2 দিয়ে কাটছি, 2 8 16, 2 4 8। ঠিক আছে, 75 থেকে 84। তাহলে কত বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল 9 বাই 75 ইন্টু 100। এবারে 75টা কাটাকাটি করবো, 3 4 3 3 9। তাহলে কত এলো? 12%। বোঝা গেল? অ্যান্সার আমাদের সি, সিটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, দেখে নাও এটা। আচ্ছা, তোমরা দেখে নিয়েছো এটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এ স্যালারি 20% লেস দেন বি। তাহলে এ কত? বি এর 20% কম। তাহলে বি যদি 100 হয়, এ 20% কত হবে? 100 থেকে 20 বিয়োগ 80। আচ্ছা, বি স্যালারি হোয়াট পার্সেন্ট মোর দেন দ্য এ। তাহলে বি কত বেশি এর থেকে? তাহলে বেসটা কত হয়ে যাবে? আমাদের 80 হবে, 20 বেশি। 180 থেকে কত বেশি? 20 বেশি। তাহলে বেসটা হয়ে যাবে এর রেসপেক্টে হয়ে যাবে। তাহলে নিচে থাকবে এ। তাহলে এটা 4 দিয়ে কাটছি, 4 25 100। তাহলে অ্যান্সার এলো কত? বি এরটা। বোঝা গেল আশা করি। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। ইন এন ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট উইনার গটস রিসিভ এত ভোট। ঠিক আছে, মানে দুটো একটা নির্বাচন হচ্ছে, সেখানে একজন ভোট পেয়েছে, যে উইনার সে ভোট পেয়েছে 1854, এবং পরাজিত যে ভোট সে কত পেয়েছে? যে হেরেছে এত পার্সেন্ট। হোয়াট পার্সেন্টেজ টোটাল নাম্বার অফ ভোট রিসিভ বাই দ্য ক্যান্ডিডেট ইউ ওয়ান্ট টু ফেভার অফ দ্য উইনিং ক্যান্ডিডেট। ঠিক আছে, ওই যে প্রার্থীদের মোট প্রাপ্ত ভোটের কত সংখ্যক বিজয়ী প্রার্থী পক্ষ পেয়েছে। বিজয়ী মানে যে জিতেছে। ঠিক আছে, তাহলে উইনারের লিখবো ভোটটা কত? 1854 ডিভাইডেড বাই টোটাল কত? 1854 প্লাস 618, এটা ইন্টু পার্সেন্টেজ ইকুয়াল 100। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে উইনিং ক্যান্ডিডেট। তাহলে এটা হচ্ছে 1854 ডিভাইডেড বাই, আর 12 হাত থাকলো 1, 5 একে 6 কে 7, 6 8 24 ইন্টু 100। আচ্ছা, 2 দিয়ে কাটি, 2 9 18, 2 2 4, 2 7 14, আর এটা কাটি 2 দিয়ে, 2 1 2, 2 2 4, 2 3 6, 2 6 12, 3 দিয়ে কাটি, 3 9 27, 9 দিয়ে কাটছি, 9 1 9, 9 3 27, 9 1 9, 9 1 9, 3 33, 9 3 27, না এটা 3 দিয়ে কাটবে, সরি, এটা আমি আবার কারেকশন করে দিচ্ছি। এটা 3 দিয়ে কাটছি, 3 3 9, 3 9 27, বোঝা গেল? আচ্ছা, 3 4 12, 3 1 3, 3 3 3 2 6। ঠিক আছে, আচ্ছা, এটা আবার 3 দিয়ে যায় নাকি দেখি। না, এটা এরকম আসছে। আচ্ছা আচ্ছা, এটা এখানে ক্যালকুলেশনটা আরেকবার করছি। 309 ডিভাইডেড বাই 412, 2 দিয়ে কাটি, 2 2 4, 2 6 12, 2 50, আবার 2 দিয়ে কাটি, 2 1 2, 103, 2 দিয়ে কাটলে 25, এটা দেখো কেটে যাচ্ছে 3 দিয়ে। তাহলে 3 পজিশন কত? 75% চলে এলো আমাদের অ্যান্সার, অপশান ডি। বোঝা গেল?
আশা করি বোঝা যাচ্ছে এটা। একবার দেখে নাও এটা ভালো করে। আচ্ছা, এটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। বলছে 18% অফ 200, এটা এক্স ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে এটা কত হবে? তাহলে একবার লিখবো 18/100 ইন্টু 200। তাহলে 100 আর 200 কেটে গেল 2, তাহলে 18 দুগুণে কত হলো? 36। তাহলে অ্যান্সার এসে গেল কোনটা? অপশান এ। বোঝা গেল? এগুলো খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দ্য প্রাইস অফ দ্য পেট্রোল ইনক্রিজ বাই, বলছে পেট্রোলের প্রতি লিটারে বলছে 52% বৃদ্ধি পেয়েছে, খরচ কেবলমাত্র 14% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার কত হ্রাস করতে হবে? তাহলে আমরা কি জানি? এক্সপেন্ডিচার সমান টু প্রাইস ইন্টু কনজামশন। বোঝা গেল? এটা আমরা জানি। তাহলে যেরকম খরচা করবে সেরকম এটাকে মেনটেন করতে হবে। তাহলে ব্যবহারে কত শতাংশ হ্রাস পেল? প্রাইস 152 হয়েছে, ঠিক আছে। তাহলে প্রাইস কত হচ্ছে? 100 থেকে বেড়ে হচ্ছে 152। আর কনজামশন কত বলছে? রিডিউস সাচ দ্যাট, কত কনজামশন না বের করতে হবে, যাতে কি হয়? এক্সপেন্ডিচার কি থাকে? আমি এক্সপেন্ডিচার লিখছি, দেখো 100 থেকে বেড়ে 114 হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকেই আমরা পেয়ে যাব কীভাবে? তাহলে এখান থেকে আমরা কনজামশন বের করতে হবে। তাহলে কনজামশন সমান কী লিখতে পারি এখান থেকে? এক্সপেন্ডিচার বাই প্রাইস। তাহলে ডিভাইড করেছে, এখানে ডিভাইড হচ্ছে, তাহলে আমাদের অপারেশনটাও ডিভাইড দিয়ে করতে হবে। তাহলে আমি একবার লিখছি, হ্যাঁ। আগে এক্সপেন্ডিচার লিখবো, 100 থেকে বেড়ে হচ্ছে 114। আচ্ছা, প্রাইস হচ্ছে 100 থেকে বেড়ে 152, ঠিক আছে। তাহলে এই দুটোকে ডিভাইড করতে হবে। এই পাশে লিখে দিচ্ছি এক্সপেন্ডিচার, এটা আর এটা হচ্ছে প্রাইস। তাহলে এটা ডিভাইড করতে হবে, তাহলে কনজামশনটা পাবো। তাহলে 100 ডিভাইডেড বাই 100, এটা অনুপাত নিয়ে নিতে হবে, 114/152, ঠিক আছে। এবারে 100 কেটে গেল 1, তাহলে 152টা এদিকে চলে আসবে, ক্রস মাল্টিপ্লাই হয়, ইস টু 114। এবারে 2 দিয়ে কাটবো, 2 7 14, 2 6 12, 2 5 10, 2 7 14, 19 দিয়ে কাটবো, 3 19 77, 57, 4 19 কত? 76। তাহলে কতটা ডিক্রিজ হচ্ছে? 1/4, মানে হচ্ছে একবার লিখে দিচ্ছি 25%। বোঝা গেল? কোনটা অ্যান্সার? অপশান সি। আশা করি বোঝা গেল। 25% আমাদের কী হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রাইস অফ দ্য ফুয়েল ডিক্রিজ বাই, মানে মানে পরপর 3 মাসে বলছে জ্বালানি 15%, 12% এবং 10% করে কমছে, ঠিক আছে। চতুর্থ মাসে আবার 25% বৃদ্ধি পায়, তাহলে দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল মূল দামের তুলনায়, ঠিক আছে। তাহলে প্রথমে এটাকে সাকসেসিভ করে করে বের করতে হবে। তাহলে একটু বড় হবে অঙ্কটা। তাহলে একবার করতে থাকি। 15, প্রথমে ডিক্রিজ বলি সাকসেসিভলি, তাহলে দুটো দুটো করে করব। 15 আর 12 নেবো, তারপরে 12 আর 10 নেবো, ঠিক আছে। তাহলে 15 আর 12 করছি, দেখো সাকসেসিভলি ডিক্রিজ, 15 + 12, এগুলো ফর্মুলাগুলো মুখস্থ করবে। 15 × 12/100 ফর্মুলায় ফেলে দিলাম, তাহলে 27। আর এইখানে কত হলো? 15 × 2 = 30, হাতে 3, 15 × 15 = 3 18, দুটোর আগে দশমিক, তাহলে কত হচ্ছে এটা? 25.2। এটা 25.2, তার সাথে আবার 10%। আচ্ছা, 25.2 আর সাথে 10%, 25.2 + 10 - 25.2 × 10 ডিভাইডেড বাই 100। তাহলে এই দশমিকটা উঠে গেল, এই শূন্যটা কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে? 35.2 মাইনাস, এবার তাহলে দুটোর আগে দশমিক বসবে, তো 2.52। এটা এবারে বিয়োগ করব, 8 10, হাত থাকলো 1, 6 6 12, হাত থাকলো 1 3, 32 পয়েন্ট, এটা এলো কোশ্চেন, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বলছে বাট ইনক্রিজ 25% ইন দ্য 4th মান্থ,
এ ডিক্রিজ হতে থাকছে, এবার ইনক্রিজ বলছে, তাহলে আমি এখানে ছোটো করে করছি জায়গাটা যেহেতু শর্ট, তাহলে ডিক্রিজ কত 32.68, তারপরে ইনক্রিজ হয়েছে কত 10%, মাইনাস হবে এটা যেহেতু একটা ডিক্রিজ আছে 68 ইন্টু 10/100, একটু আমি ছোটো ছোটো করে করছি। হ্যাঁ, তাহলে এটা কত হলো -22.68 মাইনাস, এবারে দেখো একটা শূন্য এখানে কাটছে আর এইটার জন্য একটা শূন্য আসছে, তাহলে 3.268 আসছে। এবার এটা বিয়োগ করতে যোগ করতে হবে, যেহেতু দুটোই মাইনাস আছে, 268, এটা আমি এখানে করছি। হ্যাঁ, 8 8 আর 6 14 4, হাত থাকলো 1, 8 একে 9, এটা হচ্ছে 25.948%। আচ্ছা, এটা তাহলে ডিক্রিজ হলো। দ্য প্রাইস অফ দ্য ফুয়েল 4th month অ্যাজ কম্পেয়ার টু দ্য অরিজিনাল প্রাইস। ঠিক আছে, তাহলে অপশানটা তো মিলছে না, কোথাও ভুল করলাম নাকি? ইনক্রিজ বাই এত, মূল দামে 14তম জানুয়ারি কত অংশ বৃদ্ধি পেল, তাহলে এটা 26%, যদি আমি অ্যাপ্রক্সিমেট নিই 26% ডিক্রিজ। আচ্ছা, তোমাদের এখানে দেখো একটা আমি জায়গায় ভুল করেছি, এখানে হচ্ছে 10% করে দিয়েছি, এটা 10% হবে না, এটা 25% হবে। ঠিক আছে, আমি কারেকশান করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এটা তাহলে কত হচ্ছে 25% ইনক্রিজ, আমি এটা 10% ধরে ফেলেছি। ঠিক আছে, ভুলে গেছি, এটা এখানে দেখতে হবে, তাহলে এটা 25 হবে আর এইখানেও 25 হবে। আচ্ছা, তাহলে এটা দশমিকটা উঠে গেল, এটা একটু মুছছি দিয়ে ক্যালকুলেশনটা আরেকবার করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এটা এটা কত হচ্ছে, ধরো এটা দশমিকটা ধরো তুলছি, নিচে 100 আছে, তাহলে নিচে আর একটা শূন্য আসবে। ঠিক আছে, এবার 25 টাকা আমি যদি কাটাকাটি করি, তাহলে 4 25 100 0 0, 4 দিয়ে কাটাকাটি করছি, 4 8 32, 4 1 4, 4 7 28, তাহলে 4 দিয়ে কাটলাম। ঠিক আছে, এবারে হয়ে যাবে দেখো অঙ্কটা, তাহলে -7 কত হলো 68, আর এটার মাইনাস আছে একটা, এটা দুটো আগে দশমিক বসবে, তাহলে 8.17, এই দুটোকে অ্যাড করবো, তাহলে এখানে আমি তলাতেই লিখছি। হ্যাঁ, 8.17, তাহলে কত আসছে 8 আর 5 8 আর 7 15, আর থাকলে 1, এটা 8। আচ্ছা, এটা হচ্ছে 15, এটা নেগেটিভ এলো। ঠিক আছে, দেখো 15.85 কোথায় আছে, এই অপশানটা আছে, অপশান বিতে আছে, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা দেখে নেবে, এটা ভালো করে আরেকবার প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দ্য প্রাইস অফ দ্য ম্যাগাজিন ওয়াজ রিডিউসড বাই 30% অ্যান্ড দ্য সেলস ইনক্রিজ বাই 70%। ঠিক আছে, দ্য নেট রেভিনিউ কত, তাহলে রেভিনিউ সমান কি প্রাইস ইন্টু কনজামশন। ঠিক আছে, তাহলে প্রাইস হচ্ছে রিডিউস 30%, 30% মানে হচ্ছে 3/10, তাহলে 10 থেকে বেড়ে কমে কত হচ্ছে 7, আর কি বলছে সেলসটা ইনক্রিজ হয়েছে কত 70%, মানে 7 10, 10 থেকে বেড়ে 17 হয়েছে, তাহলে টোটালটা কি হয়ে যাবে ইন্টু হয়ে যাবে, এটা 100 থেকে বেড়ে হচ্ছে 7 7 49 4 119, তাহলে কত হলো 19% ইনক্রিজ হলো। কোনটা আসছেন, অপশান ডি। বোঝা গেল, অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রাইস অফ দ্য ল্যাপটপ ইন এ শপ ডিক্রিজ বাই 35%, 35% কমানো হয়েছে ল্যাপটপের দাম, ঠিক আছে। তার ফলে কী হচ্ছে, সেলস হচ্ছে 20% ইনক্রিজ হয়েছে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য টোটাল রেভিনিউ? তাহলে এটা তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু বাড়িতে দেখবে, হ্যাঁ। আচ্ছা নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। রবি স্পেন্ড 20% অফ হিজ ইনকাম পেট্রোল, পেট্রোলে কত পার্সেন্ট খরচা করেছে, 20%, ঠিক আছে। আর রিমাইনিং অফ ওয়ান থার্ড বাকি রিমাইনিংয়ে 1/3 কত করেছে হাউস হোল্ডে, এবং বাকি ব্যালেন্স তার সেভিংস হয়েছে। তাহলে তিনটে ছক হবে এখানে, একটা হচ্ছে পেট্রোল, পি ফর পেট্রোল, তারপর হচ্ছে হাউস হোল্ড, এইচ ফর হাউস হোল্ড, আর একটা হচ্ছে সেভিং, এস ফর সেভিং, ঠিক আছে। তাহলে 20% ইনকাম পেট্রোল, তাহলে 20% এখানে হবে। আচ্ছা দেন হচ্ছে হাউস হোল্ডে 1/3, তাহলে রিমাইনিংয়ের 1/3, তাহলে রিমাইনিং কত 80%, রিমাইনিং কত 80%, তাহলে 80% 1/3 করলে কত হচ্ছে 80/3, এবং বাকিটা আমাদের সেভিংস আছে, ঠিক আছে। এবার যে স্পেন্ড এখানে বলে দিয়েছে 7,500 টাকা পেট্রোলে খরচা হলো, তাহলে 20% ভ্যালু বলে দিয়েছে, দেখো 20% ভ্যালু কত বলে দিয়েছে 7500, তাহলে 1% ভ্যালু কত হবে 2 দিয়ে ভাগ, 2 3 6, 2 7 14, 2 5 10। আচ্ছা এরপর কি বলছে, হাউস হোল্ড এক্সপেন্ডিচার, তাহলে হাউস হোল্ড এক্সপেন্ডিচার কত এসছে 80/3%, এইটার ভ্যালুটা বের করব, ঠিক আছে। তাহলে এইটাকে গুণ করে দেবো 80/3, 3 × 3, 3 2 6, 3 5 15, তাহলে হচ্ছে কত 0 নেমে গেল, 8 5 40, 0 আর থাকলো 4, 8 7 56, 4 60, আর থাকলো 6, 8 3 24, আর 6 30। আচ্ছা ভুল করলাম আমি, এখানে গুণটা আমি এইটার সাথে করে ফেলেছি, এইটার সাথে গুণ হবে। আচ্ছা দাঁড়াও, সরি, এইখানটা একটু কারেকশন করে দিয়েছি তোমাদের। আচ্ছা 0 নামলো, আচ্ছা 8 5 40, 0 আর থাকলো 4, 8 12 96, আর 4 100, ঠিক আছে। অপশান ডিটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়, বলছে 20% অফ দ্য population city died due to the war, remaining population and 5% died in the epidemic, ঠিক আছে। তাহলে 20% কী হয়েছে মারা গেছে, তাহলে 80% রয়ে গেল। এবারে রিমাইনিংয়ের বলছে 5% ডায়েড ইন এপিডেমিক, এর 5% এপিডেমিকে ডায়েড হয়ে গেছে, তাহলে 95% বেঁচে আছে, তাহলে সেটাই কত বলে দিয়েছে 15200, ঠিক আছে। এবার এটাকে বার করবো বিফোর দ্য ওয়ার, তাহলে 100% ভ্যালু বের করতে হবে, তাহলে এটা 19 হলো, এটা 20, 4, তাহলে এখানে একবার লিখবো 1% ভ্যালু কত 152,00/4 × 19, এবার 19 8 152, 4 2 8, তাহলে 1% ভ্যালু কত হলো 200, তাহলে 100% ভ্যালু কত আসবে 20000, ঠিক আছে। তাহলে অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা আজকে আমাদের এইখানেই কমপ্লিট হলো পার্সেন্টেজ, হ্যাঁ। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, হ্যাঁ। তোমরা সবাই এই বন্ধুগুলোকে শেয়ার করবে, হ্যাঁ, যাতে এই এনটিপিসি গ্রুপ ডি যে আপকামিং এক্সাম এনটিপিসি নোটিফিকেশন দিয়ে বেরিয়ে গেছে, এবং গ্রুপ ডি আশা করি এক্সাম হবে, তোমাদের অনেক হেল্পফুল হবে, এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা যুক্ত হয়ে থাকবে, হ্যাঁ। এবং আশা করি চ্যানেলটাকে খুব ভালো লাগছে তোমাদের ক্লাসগুলো, হ্যাঁ। বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের মধ্যে পৌঁছে দাও, এবং কীভাবে এই প্রসেস আমি ফলো করছি দেখে যাও তোমরা। এরপর আরও ক্লাস আনবো, এর পরের ক্লাস আমাদের রেশিও প্রপোর্শন থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, ওকে বাই।